আমরা আছি হচ্ছে খেজুরের রস খাইতে। অনেকে বলে বছরের জিনিস না খেলে কেমন দেখায়, এজন্য আমরা শীতের সকালে সকাল 5টায় রওনা দিছি রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন যাচ্ছি গোবিন্দগঞ্জ পানিতলা হাটে। সেখান থেকে গ্রামের ভেতর দিয়ে আমরা যাব একটু সামনে। গাছ থেকে রস পেড়ে খাওয়ার মজা আলাদা, সকালে না গেলে খাঁটি রস পাওয়া যাবে না। আসলে এতটা ঠান্ডা আর মোটরসাইকেল চালিয়ে আসছি, মানে 2 হাত অবস্থা পুরো খারাপ। আমরা এক চাচাকে জিজ্ঞেস করলাম, উনি দেখায় দিল যে রাস্তার ওই পাশে যাও, গেলে রস পাবা। আমরা সেই উদ্দেশ্যে চাচার কথা শুনে সেখানে যাচ্ছি। আসলে সকালবেলা না আসলে গাছ থেকে পেড়ে খাওয়া রস পাওয়া যাবে না, সব নিয়ে যাবে। এসে দেখি যে মামারা রস পাড়ে তারা এখনো আসে নাই। এই জন্য আমরা গাছের নিচে একটু ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি শেষে হাত পা অনেক ঠান্ডা হয়ে গেছে, এই জন্য গাছের পাশেই একটা চুলা ছিল, আগুন দিয়ে হাত তাপালাম। যারা সকালবেলা এরকম আগুনে হাত তাপাইছেন তারা বলতে পারবে এটা একটা অন্যরকম মজা। আসলে অনেক ভালো লাগে। হাত পা গরম করার পরে ভাবতেছি যে কখন আসবে। এর ভিতরেই মামা আসলো। আসার পরে গাছে উঠলো। ওনার অন্য লেভেলের একটা অভিজ্ঞতা গাছে ওঠার, দেখে অনেক ভালো লাগলো। শীতের সকালে গাছে ওঠা একটা কষ্টসাধ্য ব্যাপার। উনি রসটা নিয়ে পিছনে করে তাড়াতাড়ি করে নেমে আসলো। সব গাছের রস একসাথে রাখার পরে আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছি রস নিয়ে খাওয়ার জন্য। অবশেষে আমাদেরকে রস দেওয়া হলো একটা ভালো জার থেকে। আসলে রসগুলো ছেঁকে নিচ্ছি, কারণ এখানে অনেক ময়লা থাকে, গাছের ময়লা থাকে। গাছ থেকে রস নামানোর পরে এভাবে ছেঁকে নেওয়া উচিত। রস ছাঁকা শেষ, এখন খাওয়ার পালা। আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। প্রথমে ফুয়াদকে দিলাম, ও খেয়ে বলল অনেক মিষ্টি, এটা অনেক ঠান্ডা সকালবেলা। আসলে রস সকালবেলা অনেক ঠান্ডা হয়। এরপর আমি এক গ্লাস নিলাম, এরপর বসে থেকে খাওয়া শুরু করলাম। আসলে খাইতেছি আর ভাবতেছি যে আসলে রসটা তো অনেক মিষ্টি, খেয়ে ভালো লাগলো। এরপরে ইনসানুলকে দিলাম, সে খেয়ে বলতেছে এত ঠান্ডা, আসলে খেতে পাচ্ছি না। মানে আমার এমন হচ্ছে যে আসলে ওর দেখে আমি ভাবতেছি যে কি না কি হয়। আবার রস খেয়ে আবার বলতেছে 2 পাশে ঠান্ডা হয়ে আসতেছে। এভাবে রস খাওয়া শেষ দিলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে এদের সাথে থাকবেন।